বিসমিল্লাহির রহমানির রহিম। জনতার সংসদে আপনাকে স্বাগতম। মাননীয় স্পিকার গরমের তাপদাহের কারণে অতিষ্ঠ হয়ে মাননীয় স্পিকার গায়ের পোশাক খুলে ফেলতে হয়েছে। কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাননীয় স্পিকার গরমের তাপমাত্রা এত বেশি, আবহাওয়া অধিদপ্তরের মিষ্টি ভাষা শুনে মাননীয় স্পিকার গরম তো আর কমতেছে না। গরমে মানুষ মাননীয় স্পিকার অতিষ্ঠ হয়ে গেছে। উল্লেখিত কিছু বিষয় মাননীয় স্পিকার রাস্তার পাশে যে গাছ ছিল, গাছগুলা কিছু গাছকুর থাকে, দুর্নীতিকুর যেমন থাকে, মাননীয় স্পিকার কিছু গাছকুর থাকে, তারা গাছকুরগুলা এই গাছগুলা কেটে নিচ্ছে। যে কারণে মাননীয় স্পিকার এখন আমরা অক্সিজেন থেকে, বাতাস থেকে আমরা বঞ্চিত। আবহাওয়া অধিদপ্তর মাননীয় স্পিকার যতই আলুর বাতাস শোনাক, সোনালি গল্প শোনাক, মাননীয় স্পিকার গরম তো আর কমতেছে না। যারা পরিবেশবিদ আছে মাননীয় স্পিকার, তারা তো এসির ভিতরে আছে। পরিবেশবিদরা কিন্তু মাননীয় স্পিকার এসির ভিতরে। দেশে যখন প্রকৃতি হাওয়া বসে যায়, সোনালি হাওয়া বসে মাননীয় স্পিকার, তখন পরিবেশবিদরা বেরিয়ে তারা টকশোর ভিতরে বসে মাননীয় স্পিকার মিষ্টি মিষ্টি কথা বলে। এখন যখন সারা বাংলাদেশ গরমে অতিষ্ঠ মাননীয় স্পিকার, পরিবেশবিদরা এখন রুমের ভিতরে এসির বাতাস খাইতেছে। আইপিএসের মাধ্যমে পরিবেশবিদরা মাননীয় স্পিকার তারা রুমের ভিতরে বাতাস খায়। যখন সব কিছু সমাধান হয়ে বাংলাদেশ আবার পরিপূর্ণ ঠান্ডাতে চলে আসবে, স্বাভাবিক যে অবস্থায় চলে আসবে মাননীয় স্পিকার বাংলাদেশ, তখন আর গরম থাকবে না, শীতল একটা দেশ হবে। সবাই সবার জায়গায় কর্মস্থলের মাঝে তারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবে। গরমের তাপমাত্রা কমে আসবে। মাননীয় স্পিকার তখন পরিবেশবিদরা বেরিয়ে এসে টকশোতে বড় বড় কথা বলবে। মাননীয় স্পিকার কিছু উল্লেখিত বিষয় উল্লেখ করতে চাই। যেখানে সেখানে কারখানা হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, ডেট ফেল গাড়ি মাননীয় স্পিকার রাস্তায় চলাচল করতেছে, যেগুলা 10 থেকে 20 বছর 25 বছর আগে মাননীয় স্পিকার ডেট ফেল হয়ে গেছে। এই গাড়িগুলো যদি রাস্তায় চলাচল করে, তাহলে মাননীয় স্পিকার পরিবেশ দূষণ হবে, গরমের তাপমাত্রা বেড়ে যাবে। জনতার সংসদ থেকে মাননীয় স্পিকার অনুরোধ জানাতে চাই, মানুষ এখন এত পরিমাণ অ্যাডভান্স হয়েছে যে পুকুর থেকে পানি থাকলে শীতল হইতো, আবহাওয়া বসতো। মাননীয় স্পিকার এখন সেই পুকুরটাকে ভরাট করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। যে জমিনের মাঝে মাননীয় স্পিকার সোনালি সফল হইতো, সোনালি ধান হইতো, আমাদের ফসল হইতো, মাননীয় স্পিকার এখন আমাদের আর এই সোনালি ফসল হচ্ছে না। এই জমিগুলাকে ভরাট করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। মাননীয় স্পিকার এগুলাতে মনিটরিং নাই। পরিবেশবিদরা এখন নিরিবিলি তারা বসে বসে এসির বাতাস খাচ্ছেন। তাদের বাসায় মাননীয় স্পিকার আইপিএস আছে, পরিবেশবিদরা তারা দেখে, তারা শুনে এবং জানে মাননীয় স্পিকার, কিন্তু তারা কথা বলতে চায় না। যখন সব কিছু স্বাভাবিক হয়ে আসে, তখন মাননীয় স্পিকার পরিবেশবিদদেরকে মিলে, এর আগ পর্যন্ত তাদেরকে মিলে না। যেখানে সেখানে বাড়ি নির্মাণ হচ্ছে, যেখানে সেখানে ফ্যাক্টরি হচ্ছে, যেখানে সেখানে গাড়ির পার্কিং হচ্ছে, যানজটে মানুষ নাজেহাল অবস্থায় মাননীয় স্পিকার। যেখানে সেখানে বিদ্যুতের লাইনের সাথে স্ট্রাইক করে বিভিন্ন আইটেমের ওয়াইফাই সহ মাননীয় স্পিকার ডিশ লাইন সহ হাজার হাজার লাইনের ছড়াছড়ি চলছে মাননীয় স্পিকার, যে কারণে পরিবেশ দূষণ হচ্ছে। আমরা আজকে এই পর্যন্ত আমরা গরমে অতিষ্ঠ হয়ে গেছি। মাননীয় স্পিকার, এটা তো মরুভূমি বা আরবের কোনো দেশ না, এটা কোনো মেটেলিস্ট না। যেখানে সেখানে মাননীয় স্পিকার ঘরবাড়ি বানানো হচ্ছে, পরিবেশরা এখন নীরব। মাননীয় স্পিকার বিনয়ের সাথে অনুরোধ করব, এই বিষয়গুলো যেন একটু মনিটরিং করা হয়। নতুন প্রজন্মকে সুন্দর একটি সুশৃঙ্খল সামাজিক পরিবেশ উপহার যেন দেওয়া যায়।
মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জনতার সংসদ থেকে সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। পোশাক নিয়ে কেউ সমালোচনা করবেন না, পরিস্থিতি ভিডিও মেয়েকে, এই জন্য পোশাকের এই পরিস্থিতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাষায় বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।